একটা অচেনা জায়গায় যাচ্ছি, সেই যে একটা টান, এটা শুধু অ্যাডভেঞ্চার প্রেমী বা মহাদেবের প্রতি একটা আত্মবিশ্বাস এরকম মানুষের ভিতরেই এই ফিলিংসটা হয়, সকলের প্রতি এটা হয় না। তো সত্যি কথা বলতে দুর্গম রাস্তা পাড়ি দেওয়ার যে অশেষ ক্ষমতা আমার ভিতরে এসছে, সেটা শুধুমাত্র মহাদেবের কৃপা আর ভালোবাসার শক্তি ছাড়া তোমার কি এটা অসম্ভব। যখন চলছো বা বাড়ির থেকে 4-5 দিন বাইরে বার হয়ে গেছো যে আজকে আমি কেদারনাথ বা কাশ্মীর যাচ্ছি, তোমার কি এমন কোনো ফিলিংস হয় যে কবে বাড়ি ফিরবো, কবে বাড়ি ফিরবো? আমার এরকম মনে মানসিকতা কখনো হয়নি যে আমি বাড়ি ফিরবো। কারণ আমি যখন বেরিয়েছিলাম তখন আমার নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে তবেই বেরিয়েছিলাম, যার কারণে এই ফিলিংস হয়নি। শুধু একটাই মনে হয় যেন সুস্থ এবং সঠিকভাবে আমি আমার লক্ষ্যটা পূরণ করতে পারি। তো এই জিনিস সত্যি কথা বলতে এই চলার পথে অনেক শুভাকাঙ্ক্ষী মানুষের ভালোবাসা আশীর্বাদ সেটা ছিল এবং মহাদেবের কৃপা ছিল। তো সেই জিনিসগুলো মনের ভিতরে মানে মাথার উপরে ছিল, যার কারণে আমি সুস্থ এবং সঠিকভাবে একদম মানে 9 মাস আগে আমি যেরকম ছিলাম, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও আমি তার থেকে বেটার এবং স্ট্রং আছি। খুব ভালো লাগলো সুবীর ভাইয়ের সঙ্গে কথা বলে। উনি কিন্তু আমাদের দেশের পতাকা সবসময় ওনার পিছনে থাকে। তো এইভাবেই যেন তারা জীবন যেন এইভাবে কাটাতে পারে। তো এরপরে কোথায় প্রোগ্রাম আছে? আমি কখনো বেরোনোর আগে কাউকেই বলি না যে আমি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছে এটা একমাত্র শুধু এমন বেরোনোর কোনো পরে। আছে যে এরপরে আমি অমুক জায়গায় যাবো, এমন কিছু আছে? হ্যাঁ, ইচ্ছা আছে, কারণ আমাদের ভারতবর্ষ দেশটা তো অনেক বড় একদম, এবং প্রত্যেকটা স্টেটে কোনো না কোনো একটা ব্যবহার থাকে। সত্যি কথা বলতে এই চলার পথ থেকে সব থেকে বড় কিছু যদি অর্জন হয় সেটা হলো জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান শিক্ষা, এটা সব থেকে বড় জিনিস। আর এই যাত্রাপথটা যদি কেউ নিজের মন থেকে সৎ সঠিক নিষ্ঠা এবং ভক্তি শ্রদ্ধা সহকারে করে, তো সে অন্তত জীবনের অ্যাট লাস্ট একটা জায়গায় গিয়ে একটা ভালো মানুষ তৈরি হয়ে যাবে। যাই হোক, এই ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না। এই ভিডিওটা কিন্তু সুবীর ভাইয়ের জন্য, সবাই একবার শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থাকবে। হর হর মহাদেব। হর হর মহাদেব।